ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনের দিকে চলেন। আমি সামনের দিকে চলে গেলাম। এরপরে আমি নজর করে দেখতে পারলাম একটা বিশাল সুন্দর বালাখানা। ওই বালাখানার ভিতরে একজন বৃদ্ধ লোক একটা গাছের নিচে বসা আছে। তার কাছে অনেকগুলো শিশু সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান তার সাথে খেলাধুলা করতেছে। নবীজির মনটা এবার ভালো হয়ে গেছে। বলে, ও ভাই, এই লোকটাকে আর সন্তানগুলোই বাকে। এবার ডাকতে বলে, নবীজি সামনের দিকে চলেন। আমি সামনের দিকে গেলাম। সামনের দিকে যাইয়া দেখলাম বিশাল বড় একটা বালাখানা। জুড়ে বলি আল্লাহু আকবার। এবার যখন বিশাল বড় বালাখানা দেখলাম, ওই বালাখানা দেখার পরে আমার মনটা আনসার করতেছে। এমন বালাখানা দুনিয়াতে আমি কোনোদিন দেখি? জোরে বলেন দেখি। জান্নাতের বালাখানার মতো কি দুনিয়ার বালাখানা হবে নাকি? কথা বলেন, হবে নাকি? এই দুনিয়াটাকে 10 বার বিক্রি করে কয়বার? সবাই বলেন কয়বার? এই দুনিয়াকে 10 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটও কিনা যাবে না। জুড়ে বলি আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের নামগুলো জান্নাতের খাতে উঠে দেখ। জোরে বলেন আমিন। এবার আমার নবীজি প্রশ্ন করলেন, ভাইজান এই বালাখানাটা কার? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনের দিকে চলেন। আমার নবী সামনের দিকে চলে গেল। গিয়া দেখ ওই বালাখানাটা দেখছিল এর চেয়ে হাজার হাজার গুণ সুন্দর আরো একটা বালাখানা দেখা যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজি বলল, এই বালাখানাটা কার? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলেন। নবীজি সামনের দিকে চলে গেল। আরে বাবাজি, এবার নবীজি যখন সামনের দিকে চলে গেল, এবার নবীজি লক্ষ্য করে দেখলো দূর থেকে আকাশের উপরে মেঘের মাঝে এমন সুন্দর একটা বালাখানা দেখা যায়, যেই বালাখানাটা আগে যে 2 বালাখানা দেখছে ওই বালাখানার চেয়ে আরো হাজার হাজার গুণ সুন্দর। নবী ও নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কথা বলেন ঠিক কিনা? প্রাণের নবী ও নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন দু জাহানে। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন দু জাহানে। দেখা দিও জীবনে একবার। প্রাণের নবী ও নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান বাবাজিরা আমার, এমন এক নবী, যেই নবীকে যদি আপনি আপনার জীবনে স্বপ্ন যুগেও দেখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে দেখতে মনে চায় কি চায় না? জোরে বলেন চায় কি চায় না? ওই নবীজিকে অনেক ইহুদি নাস্তিক গালি দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? মুসলমানদের কাজ হলো, যদি আমার নবী, প্রিয় নবী, নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়া কোন ইহুদির বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা গালি দেয়, ওই ইহুদির বাচ্চা, নাস্তিকের বাচ্চাদেরকে আমরা দুনিয়া থেকে কতল করব। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই কথা বলে বসে থাকলেন যে আমি কোনো গ্যাঞ্জামের ভিতরে নাই, আমি কোনো ফাসাদের ভিতরে নাই। ইহুদি নাস্তিকেরা ওই দেখতে আপনার নবীকে গালি দিল, আপনি কোনো কথা বললেন না। আপনি মনে রাখেন, আপনার মুসলমান দাবি করতে পারেন আপনি, কিন্তু আপনি মুসলমান হতে পারেন না। এই কথা বলেন ঠিক কিনা? ওই যে কয়দিন আগে এক কুলাঙ্গার, লাফাঙ্গার, এক বেজন্মা বেয়াদব, মানিকগঞ্জে বাড়ি, নাম তার আবুল সরকার, সে বলল যে আল্লাহর কথার নাকি কোনো হুগামাতা নাই। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এই সমস্ত নাস্তিক, এই সমস্ত আল্লাহ বিদ্বেষী, এই সমস্ত খোদা বিদ্বেষী, রাসূল বিদ্বেষীর বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? 2-1টা নাস্তিক আর কুলাঙ্গারকে যদি, যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটু কথা বলে, যদি ঢাকাই 2-1টা নাস্তিককে লক্ষ লক্ষ মানুষের সামনে ফাঁসি দেওয়া হতো, তাহলে
এই বাংলার জমিনে কোন নাস্তিক আল্লাহ আর তার রাসূলকে নিয়ে কোনো কটু কথা বলার সাহস পেত? জোরে বলেন পেত? এজন্য সরকার বাহাদুরের কাছে আমাদের একটা আবেদন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের একটা আবেদন, ইউনূস সাহেব আপনি এই কাজটা করে যান, এই লাফাঙ্গার, এই কুলাঙ্গার, এই অসভ্যকে, এই বেয়াদবকে লক্ষ লক্ষ মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলান। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন এই সমস্ত নাস্তিকদের থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই দিন এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইয়াউমুল জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম সবার আগে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল উট কুরবানির সব দান করে দেবে। সকলে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইচ্ছা করলেই, টাকা থাকলেই প্রত্যেক জুমার দিন কিন্তু একটা গরু কুরবানি দেওয়া সম্ভব না। সেইখানে জুমার দিন যদি আপনি সর্বপ্রথম মসজিদে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা কবুল উট কুরবানির সব দান করে দেব। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে, যে ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, ওই ব্যক্তির আমল নামায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কবুল গাবী কুরবানির সব দান করে দেবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এলাকার ভিতরে অনেক কোটিপতি আছে, কথা কোন ঠিক কিনা? শরীয়তপুরের মানুষ কিন্তু সবাই কোটিপতি, সবাই কোটিপতি। শরীয়তপুরে কোনো গরিব মানুষ তেমন একটা নাই, বিশেষ করে নড়িয়া থানাই নাই। তাহলে যত বড় লোকে হোক না কেন, প্রত্যেক জুমার দিন যদি আপনাকে বলি একটা করে গরু কুরবানি দেন, গরু কি কুরবানি দিবেন? কথা বলেন, দিবেন? দিতে রাজি নাই। কিন্তু যদি আপনি জুমার দিনে সর্বপ্রথম যেই ব্যক্তি আসবে সে উট কুরবানির সব পাবে। এবার আপনি প্রথমের অপশন মিস করে ফেললেন। দ্বিতীয় নম্বরে যদি মসজিদে আসেন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা একটা গরু কুরবানির পরিপূর্ণ সব দান করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমনি করে 3 নম্বরে যেই ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে, আমার নবীজি হাদিসের মাঝে জানায় দেন, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি বকরি কুরবানির সব দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন মসজিদে আগে আগে আসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আমরা জুমার দিন আগে আগে মসজিদে আসবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন আগে আগে মসজিদে এসে যাতে উট কুরবানির সব কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কে কি উট কুরবানির সব চান? 2 কানা হাত আল্লাহকে দেখায় দেন তো। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে প্রত্যেক জুমায় আগে আগে এসে উট কুরবানির সব দান করুক, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, একটা ব্যক্তি সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ত করলো আজকে মসজিদের ভিতরে সবার আগে যাব রে। এই নিয়ত করে সে যখন সকাল হয়েছে 10টা বাজছে, 10টার সময় এমন এক কাজ বেচাইছে মাগার, আগে ওই ব্যক্তি মসজিদে আসতে পারে নাই। এবার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিয়ত তো ছিল, আসতে তো পারি নাই, কি হবে? নবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি নিয়ত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় উট কুরবানির সব দান করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এর মানে নিয়তেই বরকত। নিয়তেই কি? সবাই বলেন, নিয়তেই কি? নিয়ত ভালো যার কাজ ভালো, নিয়ত ভালো যার কাজ ভালো। আর নিয়তের ভিতরে যদি গরমিল থাকে যে আরে যাইতে পারবো কি পারবো না, তাহলে কিন্তু সব পাবে। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি ভালো কাজের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় ওই ভালো কাজের সবটা যোগ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পক্ষান্তরে কোন ব্যক্তি যখন কোনো খারাপ কাজের নিয়ত করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ কাজের গুনাহটা লিখতে ফেরেশতাদেরকে বারণ করেছেন, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি ওই খারাপ কাজটা না করবে। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, একবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা
কত দয়াবান, কত সহনশীল। আপনার প্রতি, আমার প্রতি ভালো কাজ করলে, ভালো কাজের নিয়ত করলে সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় নেকি চলে যায়, কিন্তু খারাপ কাজের নিয়ত করলে গুনাহ যায়। জোরে বলেন যায়। এজন্য আল্লাহ আমাদের উপর ইহসান করছে কি করে নাই? জোরে বলেন দয়া করছে কি করে নাই? এই আল্লাহর দয়া নিয়ে আমরা সব সময় চলতে চাই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা স্বভাব ছিল, এমন এক নবী আপনি আমি পেয়েছি যেই নবী তার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও, জোরে বলেন একটা মিথ্যা কথাও বলে নাই। বরং এখানেই সীমাবদ্ধ নয়, নবীজি বলেছেন যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে প্রবেশ করার বাকি থাকবে, যতক্ষণ আমার একটা উম্মত জান্নাতে প্রবেশ করার বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কেমন নবী পেয়েছি, কেমন রাসূল পেয়েছি, ইহুদিরা পর্যন্ত বলতে বাধ্য, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a commander, is the reformer of the society. Muhammad is the superman of the world. চিল্লায়ে পড়ি আল্লাহু আকবার। ইহুদিরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ শিক্ষক হিসাবে, মুহাম্মদ পিতা হিসাবে, মুহাম্মদ নেতা হিসাবে, মুহাম্মদ সমাজ সংস্কারক হিসাবে এই গোটা বিশ্বের জন্য মুহাম্মদ ছিল একটা সুপারম্যান। জুড়ে বলি আল্লাহু আকবার। এটা মুসলমানদের কথা নয়, এটা ইহুদিদের কথা। মুহাম্মদের চেয়ে ভালো ব্যক্তি পৃথিবীতে আর আসে নাই, আসবেও। জোরে বলেন আসবেও। একজন লেখক আছে, বিশ্ববিখ্যাত লেখক, লেখকের নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। নাম কি? মাইকেল এইচ হার্ট। এই মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছে 100 মনীষীদের জীবনী, 100 এমন ভালো ব্যক্তিদের জীবনী যারা ইতিহাসের পাতায় তাদের নিজেদের নাম লিখিয়েছেন। এই মাইকেল এইচ হার্ট তিনি যে বই লিখেছেন, এই বইয়ের ভিতরে সর্বপ্রথম সবচেয়ে ভালো চরিত্রবান ব্যক্তিকে তিনি উল্লেখ করে দিয়েছেন। সর্বপ্রথম তিনি যার নামটা এনেছেন, তিনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কেমন নবী একবার চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে রেখে যেই নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যারা বলেন করবে, প্রাণের নবী ও নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। কথা বলেন ঠিক কিনা? প্রাণের নবী ও নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন দু জাহানে, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন দু জাহানে, দেখা দিও জীবনে একবার। প্রাণের নবী ও নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান বাবাজিরা আমার, এমন এক নবী যেই নবীকে যদি আপনি আপনার জীবনে স্বপ্ন যুগেও দেখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে দেখতে মনে চায় কি চায় না? জোরে বলেন চায় কি চায় না? ওই নবীজিকে অনেক ইহুদি নাস্তিক গালি দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? মুসলমানদের কাজ হলো, যদি আমার নবী, প্রিয় নবী, নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়া কোন ইহুদির বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা গালি দেয়, ওই ইহুদির বাচ্চা, নাস্তিকের বাচ্চাদেরকে আমরা দুনিয়া থেকে কতল করব। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই কথা বলে বসে থাকলেন যে আমি কোনো গ্যাঞ্জামের ভিতরে নাই, আমি কোনো ফাসাদের ভিতরে নাই, ইহুদি নাস্তিকেরা ওই দেখতে আপনার নবীকে গালি দিল, আপনি কোনো কথা বললেন না। আপনি মনে রাখেন, আপনার মুসলমান দাবি করতে পারেন আপনি, কিন্তু আপনি মুসলমান হতে পারেন না। এই কথা বলেন ঠিক কিনা? ওই যে কয়দিন আগে এক কুলাঙ্গার লাফাঙ্গা, এক বেজন্মা বেয়াদব, মানিকগঞ্জে বাড়ি, নাম তার আবুল সরকার, সে বলল যে আল্লাহর কথার নাকি কোনো হুগামাতা নাই। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এই সমস্ত নাস্তিক, এই সমস্ত আল্লাহ বিদ্বেষী, এই সমস্ত খোদা বিদ্বেষী, রাসূল বিদ্বেষীর
বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? দুই একটা নাস্তিক আর কুলাঙ্গারকে যদি, যারা আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটু কথা বলে, যদি ঢাকাই দুই একটা নাস্তিককে লক্ষ লক্ষ মানুষের সামনে ফাঁসি দেওয়া হতো, তাহলে এই বাংলার জমিনে কোনো নাস্তিক আল্লাহ আর তার রাসূলকে নিয়ে কোনো কটু কথা বলার সাহস পেত? জোরে বলেন, পেত? এজন্য সরকার বাহাদুরের কাছে আমাদের একটা আবেদন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের একটা আবেদন, ইউনূস সাহেব, আপনি এই কাজটা করে যান। এই লাফাঙ্গার, এই কুলাঙ্গার, এই অসভ্যকে, এই বেয়াদবকে লক্ষ লক্ষ মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলান। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন এই সমস্ত নাস্তিকদের থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি যেই কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহর নবী, প্রিয় নবী, তিনার একটা অভ্যাস ছিল, তিনি প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে মুখ দিয়ে বসতেন এবং কি সাহাবীদের কাছে জানতে চাইতেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমাদের সুখ দুঃখের কথা আমার সাথে বলো। ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা কি রাতে কোনো স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখে থাকলে আমার কাছে বলো। সাহাবীরা যদি রাতে কোনো স্বপ্ন দেখতো, নবীজির কাছে বলতো, নবীজি সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিত। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাহাবীর সুখ দুঃখের খবর নবীজি দিতেন। এমত অবস্থায় নবীজি একদিন ফজরের নামাজের পরে সাহাবীদেরকে প্রশ্ন করছে, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা কি রাতের বেলায় কোনো স্বপ্ন দেখেছো নাকি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রাতে কোনো স্বপ্ন দেখি নাই। নবীজি আবার বলতেছে, সাহাবীরা শোনো, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। বলে, কি স্বপ্ন দেখেছি? বলে, শোনো, আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম, দুইজন লোক আমার কাছে আসলো। কয়জন লোক? সবাই বলেন, কয়জন লোক? দুইজন লোক আমার কাছে আসলো। আসার পরে একজন আমার ডান হাতে ধরলো, আরেকজন আমার বাম হাতে ধরলো। তখন আমাকে বলল, আপনি চলেন, আমি রাতের বেলায় ঘুমের ঘরে একটু ভয় পেয়ে গেছি। নবীদের স্বপ্ন আপনার আমার স্বপ্নের মতো না। নবীদের স্বপ্নও এক প্রকারের ওহী। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি রাতের বেলায় স্বপ্ন দেখি, ওই যে এক লোকে বলতেছে রাতের বেলায় স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? রাতের বেলায় স্বপ্ন দেখছে জীবনের অনেক ইচ্ছা ছিল প্লেনে উঠার। কোন জায়গায় উঠার? জোরে বলেন, কোন জায়গায় ওঠার? প্লেনে উঠার খুব ইচ্ছা ছিল। এবার রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ইচ্ছাটা পূরণ করে দিছে। প্লেনের ভিতরে উঠছে। প্লেনের ভিতরে উঠার পরে অনেক চেষ্টা করতেছে। প্লেনের কিন্তু জানালা খোলা নিষেধ। কথা কোন ঠিক কিনা? প্লেনের কিন্তু জানালা খোলা যায়। এবার সে চিন্তা করতেছে, আরে প্লেনে তো উঠছি, কিন্তু নিচের যে সিনারি, শীতের দিনে তো কুয়াশার কারণে ভালো করে দেয়া যাইতেছে না, যদি জানালাটা একটু খুলতে পারতাম। এবার কি করছে, অনেক চেষ্টা করে জানালা খুলতে পারে না। যাক, মাথার গাম পায়ে পালায় এত যুদ্ধ করে এবার জানালাটা খুলছে। খুলে এবার মাথাটা বের করছে। কি করছে? কি বের করছে? প্লেনের গ্লাস খুলে আবার মাথাটা যখন বের করছে, এবার মাথা অনেকক্ষণ বের করছে। দুনিয়ার সুন্দর দৃশ্য দেখে তার মন জুড়ায় গেছে। এবার ঠান্ডা লাগতেছে, কিরে শীতের দিন, মাথার এবার ভিতরে নিতে হয়। জায়গা মাথাটা ভিতরে নিয়ে এবার গ্লাসটা লাগে দেবো। মা, মাথা যেই টান দিতেছে, মাগার ভিতরে তো আর আনতে পারে, যেমন ভিতরে আনতে পারে। এবার স্বপ্নের ভিতরে চেষ্টা করতে করতে এক পর্যায়ে দেখা গেছে তার ঘুম ভেঙে গেছে। কি ভেঙে গেছে? যেমন কি ভেঙে গেছে? ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেছে, মগার মুখ ঘরের মগা এবার তাকে দেখে সিরা কাতার ভিতরে যেন শুইছিল, ওই কাঁথা দিয়ে আসে এইরকম কায়দা কইরা মাথারা ওই কাঁথা দিয়ে একেবারে সিরাতে বের করে দিছে। এবার তোর ভিতরে ঢুকাইতে পারে নাই। আপনার আমার স্বপ্ন হচ্ছে এমন। কথা কোন ঠিক কিনা? আপনার আমার স্বপ্নের সাথে নবীদের স্বপ্নের কোনো তুলনা চলে? যারা বলেন চলে। এবার নবীজি বলতেছে, সাহাবী, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি স্বপ্ন দেখেছেন? বলে, স্বপ্ন দেখেছি দুইজন লোক এসে, একজন আমার ডান হাতে ধরলো, আরেকজন এসে আমার বাম হাতে ধরলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন। আমি ভয় পাইতেছি, তারপরেও তাদের সাথে চলতে শুরু করলাম। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এবার আপনার আমার নবী, প্রিয় নবী, নবী রাহমাতাল লিল আলামিন, সাহাবীদেরকে বলে, সাহাবীরা
আমি কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখতে পারলাম একটা লোক বসে আছে, তার মাথার কাছে আরো একটা লোক দাঁড়িয়ে আছে। যেই লোকটা মাথার কাছে দাঁড়িয়ে আছে তার হাতের ভিতরে একটা আগুনের কাঁচি। কিসের কাঁচি? জোরে বলেন কিসের কাঁচি? তার হাতের ভিতরে একটা আগুনের কাঁচি। দাঁড়িয়ে থাকা লোকটা ওই বসে থাকা লোকটার এই যে চুয়াল আছে না, চুয়াল, এই চুয়ালের মাঝে বাজায়। বাজানোর উপরে এত জোরে টান দেয়, টান দেওয়ার পরে এই চুয়াল ছিঁড়ে একেবারে এই পর্যন্ত চলে যায়। আমি নজর করে দেখলাম ওই লোকটা কান্না করে আর্তনাদ করে চিৎকার করে, কিন্তু এইভাবে টেনে ছিঁড়ে দেওয়া হয়। এরপরে যখন ওই দাঁড়িয়ে থাকা লোকটা এই পাশে ছিঁড়ে যায়, ওই পাশে যখন ছিঁড়তে যায় দেখা যায় এই পাশেরটা ছিঁড়ে ওই পাশে যখন ছিঁড়তে যায় এই পাশেরটা জোড়া লেগে যায়। এইভাবে আযাব চলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কোন ব্যক্তি, কাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনের দিকে চলেন। ও আমার সাহাবীরা, আমি সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পর আমি নজর করে দেখতে পারলাম একটা লোক মাটির ভিতরে শুয়ে আছে, তার মাথার পাশে আরো একজন লোক দাঁড়িয়ে আছে। তার হাতের ভিতরে বিশাল বড় বড় পাথর। এই পাথরটা ওই যেই ব্যক্তিটা শুয়ে আছে তার মাথার ভিতরে বারবার মারা হয়। মারার কারণে তার মাথার মগজ ছিটকে এদিকে সেদিকে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই ব্যক্তিকে যাকে এই পরিমাণ শাস্তি দেওয়া হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে চলেন। আরে বন্ধু, নবীজি আবার সামনের দিকে গেল। সামনের দিকে যাওয়ার পর নবীজি আবার লক্ষ্য করে দেখতে পারল, আরে বন্ধু, বিশাল বড় বড় রক্তের নদী। এই নদীর ভিতরে হাজার হাজার মানুষ হাবুডুবু খাইতেছে। ওই নদীর কিনারে একটা লোক বিশাল বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে। যখন লোকগুলো হাবুডুবু খাইতে খাইতে নদী পার হয়ে যাবে বাপ, ওই লোকগুলো উঠে যাবে এমন অবস্থা হয়ে যায়। দাঁড়িয়ে থাকা লোকগুলো তাদের মাথার ভিতরে পাথর মারে। আরে বাবাজি, পাথর মারার পরে ওই লোকগুলো আবার ওই যে হাবুডুবু খেয়ে খেয়ে যে জায়গা থেকে আসছিল ওই জায়গায় চলে যায়। এর বাজান নবীজি আবার প্রশ্ন করলো, ভাই গো, কোন ব্যক্তি, কারা এরা, তাদেরকে এই পরিমাণ শাস্তি দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সামনের দিকে চলেন। এবার আমি সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পরে আমি নজর করে দেখতে পারলাম একটা আগুন জ্বালানো হচ্ছে। যেই আগুনের অংশটা নিচের দিকে অনেক প্রশস্ত, উপরের দিকে সংকীর্ণ। আমি দেখতে পারলাম কিছু ব্যক্তিকে ওই আগুনের ভিতরে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে। এমন একটা অবস্থা হয়ে যায়, আগুন যখন বেড়ে যায় ওই লোকগুলো বের হয়ে যাবে বাপ। কিন্তু যখনই লোকগুলো ওই আগুনের স্তূপ থেকে বের হয়ে যাবে, আগুনটা কমে যায়, আবার নিচে পড়ে যায়। এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই, এরা কারা, তাদেরকে এই পরিমাণ কেন শাস্তি দেওয়া হয়? বলে, সামনের দিকে চলেন। আমি সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পর আমি নজর করে দেখতে পারলাম একটা লোক লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তিকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে চলেন। আমি সামনের দিকে চলে গেলাম। এরপরে আমি নজর করে দেখতে পারলাম একটা বিশাল সুন্দর বালাখানা। ওই বালাখানার ভিতরে একজন বৃদ্ধ লোক একটা গাছের নিচে বসা আছে। তার কাছে অনেকগুলো শিশু সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান তার সাথে খেলাধুলা করতেছে। নবীজির মনটা এবার ভালো হয়ে গেছে। বলে, ও ভাই, এই লোকটাকে আর সন্তানগুলোই বাকে। এবার ডাকতে বলে, নবীজি সামনের দিকে চলেন। আমি সামনের দিকে গেলাম। সামনের দিকে যাইয়া দেখলাম বিশাল বড় একটা বালাখানা। জুড়ে বলি আল্লাহু আকবার। এবার যখন বিশাল বড় বালাখানা দেখলাম, ওই বালাখানা দেখার পরে আমার মনটা আনসার করতেছে। এমন বালাখানা দুনিয়াতে আমি কোনোদিন দেখি? জোরে বলেন, দেখি? জান্নাতের বালাখানার মতো কি দুনিয়ার বালাখানা হবে নাকি? কথা বলেন, হবে নাকি? এই দুনিয়াটাকে 10 বার বিক্রি করে কয়বার?
সবাই বলেন কয়বার? এই দুনিয়াকে 10 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটও কিনা যাবে না। জুড়ে বলি আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের নামগুলো জান্নাতের খাতে উঠে দেখ। জোরে বলেন আমিন। এবার আমার নবীজি প্রশ্ন করলেন, ভাইজান এই বালাখানাটা কার? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে চলেন। আপনার আমার নবী সামনের দিকে চলে গেল, গিয়া দেখ ওই বালাখানাটা দেখছিল এর চেয়ে হাজার হাজার গুণ সুন্দর আরো একটা বালাখানা দেখা যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজি বলল এই বালাখানাটা কার? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলেন। নবীজি সামনের দিকে চলে গেল। আরে বাবাজি, এবার নবীজি যখন সামনের দিকে চলে গেল, এবার নবীজি লক্ষ্য করে দেখলো দূর থেকে আকাশের উপরে মেঘের মাঝে এমন সুন্দর একটা বালাখানা দেখা যায়, যেই বালাখানাটা আগে যে 2 বালাখানা দেখছে ওই বালাখানার চেয়ে আরো হাজার হাজার গুণ সুন্দর। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এমন বালাখানা বোধহয় আপনারা দুনিয়াতে দেখছেন, এই জন্য সুবহানাল্লাহ বলেন না। প্রিয় ভাইয়ের আমার, এবার প্রশ্ন হলো সব দেখা শেষ। এবার নবীজিকে ওই 2 জন লোক ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এতক্ষণ আপনাকে উত্তর দেই নাই, এবার একে একে উত্তর দেই। বলে ওই যে 1 নম্বরে মনে আসেনি? 1 নম্বরে কি দেখছিলেন? দেই কে কইতারে? ওই যে হাতের ভিতরে কাঁচি ছিল। কিসের কাঁচি? আগুনের কাঁচি। ওই যে চুয়াল থেকে পিঠ পর্যন্ত, এই যে গাড় পর্যন্ত যে টেনে ফেলে দিচ্ছিল, গেলা জানি। 1 নাম্বার নবীজি, 1 নাম্বার ব্যক্তি ওই যে একজন লোকের হাতে আগুনের কাঁচি ছিল, আর একজন লোকের চোয়াল থেকে নিয়ে এই গাড় পর্যন্ত আগুনের কাঁচি দিয়া টেনে ফেলে দিচ্ছিল, রক্ত বের হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক ওই লোক দুনিয়াতে থাকতে কথাই কথাই মিথ্যা কথা কইতো। কি কইতো? জোরে বলেন কি কথা? আমরা মিথ্যা কথা বলি কি বলি না? কথা কোন বলি কি বলি না? আজকে থেকে মিথ্যা কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মিথ্যা ছাড়ার তৌফিক দিক। সকলে পড়ি আমিন। মিথ্যার শাস্তি কি হবে? ওই যে চুয়াল কেটে দেওয়া হবে। এ বন্ধু, 2 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি জমিনের ভিতরে শুয়েছিল, তার মাথার উপর পাথর মারা হচ্ছে, সে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে কোরআনের জ্ঞান দিয়েছিল। কোরআনের জ্ঞান দেওয়ার পরে ওই ব্যক্তি কোরআনের জ্ঞান অনুযায়ী চলে। জোরে বলেন চলে। আসমানি জ্ঞান অনেকের আছে। অনেক হুজুররাও মানুষের নামে বদনাম করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কই অমুকে বালানা, তমুক বালানা, অমুক মসজিদের হুজুর বালানা, অমুক মসজিদের হুজুর এমনে চললো কে, অমুক মসজিদের হুজুর মাইক দেওয়াজ করে, অমুক মসজিদের হুজুর বালাওয়াজ করে, হিংসা করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলেম হইছিল কিন্তু শিক্ষা নেই নাই। 3 নম্বর কোন ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। 3 নম্বরে ওই সমস্ত ব্যক্তি, তারা দুনিয়াতে সুদ খাইতো, ঘুষ খাইতো, মিথ্যা কথা বলতো, এতিমের সম্পদ নষ্ট করতো, বিধবার হক মারতো। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুদখোর সমাজে কম না বেশি? অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সুদখোর, ঘুষখোর। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব যদি জুমার খুতবায় সুদখোর আর ঘুষখোরের কথা কয়, চাকরি থাকে? জোরে বলেন থাকে। আল্লাহর নবী বলেন আল হাক্কু মুররুন, হক কথা সত্য, যদিও তা তিক্ত। কথা কোন ঠিক কিনা? হক সবাই সহ্য করতে পারে? জোরে বলেন পারে। যে ব্যক্তি ঘুষ খায় তার গায়ের ভিতরে জ্বলা যায়, হুজুরের কি আর কোনো ওয়াজ নাই? কথা কোন ঠিক কিনা? কিন্তু যে সুদ খায় না তার কাছে বালাই লাগে, হুজুর আরো কোন। কথা কোন ঠিক কিনা? সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ইসলামের কোনো সম্পর্ক? জোরে বলেন সম্পর্ক। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সুদখোরের কবরের ভিতরে 99টা সাপ থাকবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আরে বন্ধু, নবীজি বলেন যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, ওই ব্যক্তি যেন নিজের মায়ের সাথে 70 বার জিনা করে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কত মজা লাগে রে,
কত মজা লাগে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সুদ আর ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়ি আমিন। আজকে এই পর্যন্তই, সামনের সপ্তাহে এর পরের থেকে শুনতে চাইলে আগে আগে আসার দরকার আছে না নাই? আরো কিন্তু বাকি রয়েছে মজার মজার ঘটনা, সামনের সপ্তাহে উত্তর দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধ করে দেন এটা।